আমার কাছেও তাই মনে হচ্ছে। এটা দেখি যেখানে হচ্ছে যে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক। নরহত্যায় হওয়ার কথা ৩০১-এ। আচ্ছা, 301টা তাহলে আমরা আর একটু দেখবো। হ্যাঁ, এইটা নোট থাকলো। আমার কাছে যেহেতু টেক্সট বুকটা এই মুহূর্তে নাই, একটু নোট থাকলো। হ্যাঁ, আমরা 301টা আরেকবার দেখবো। হ্যাঁ, 303টা যদি দেখি, 303-এ বলছে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের শাস্তি। এটা একমাত্র 303-এর একমাত্র শাস্তি হচ্ছে যে মৃত্যুদণ্ড। যে প্রশ্নটা আসে মোটামুটি যে যাবজ্জীবন কারাদণ্ড কর্তৃক দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের শাস্তি কি, কিংবা হইতেছে যে একমাত্র দণ্ডবিধিতে যদি একটা মৃত্যুদণ্ডের, শুধুমাত্র মৃত্যুদণ্ডের যদি একটা ধারা থাকে, সেটা হইতেছে যে 303 নম্বর সেকশনে যদি কেউ অপরাধ সংঘটিত করে তাহলে হচ্ছে যে তার মৃত্যুদণ্ড হবে। আমরা যদি একটু 304টা দেখি, 304-এ বলছে যে অবহেলার ফলে যে মৃত্যু, অবহেলার ফলে যদি কোনো ধরনের মৃত্যু সংঘটিত হয় সেক্ষেত্রে আসলে তার শাস্তিটা কি হবে। যেমন অবহেলার ফলে যে মৃত্যুটা ঘটে, যে যেমন দেখা গেল যে ডাক্তার কর্তৃক অবহেলার ফলে আসলে কোনো রোগী মারা গেছে। হ্যাঁ, হ্যাঁ, তো এরকম যদি ঘটনা ঘটে তাহলে হইতেছে যে 304-এর কতে চলে যাবে, যে অবহেলার ফলে মৃত্যু, যে বেপরোয়া বা অবহেলা জনিত হত্যা বা নিন্দনীয় নরহত্যা মর্মে গণ্য হবে না। এটা অবহেলা মর্মে গণ্য হয়ে এটা 304-এর কতে গিয়ে যুক্ত হবে। 304-এর খতে বলতেছে যে জনপদে বেপরোয়া যান বা মৎস্য চালিয়ে যদি কোনো ধরনের মৃত্যু ঘটায়, যেটা বলছে যে বেপরোয়া যান। ও আচ্ছা, 304-এর কতে বলছে যে এইরকম কারণে যদি কোনো ধরনের মৃত্যু হয় তাহলে হইতেছে যে যিনি অবহেলা করেছিলেন তার 5 বছর পর্যন্ত যে কোনো বর্ণনায় কারাবাস বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। 304-এর খতে বলছে যে বেপরোয়া যান বা মৎস্য চালানোর দ্বারা যদি মৃত্যু হয়, বেপরোয়া গতিতে যদি কেউ বেপরোয়া গতিতে যদি কেউ যান পরিচালনা করে, সেক্ষেত্রে যদি আহ কারোর মৃত্যু ঘটে সেক্ষেত্রে 3 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড ঘটে। এখানে অশ্ব এর কথাও বলা আছে, কিন্তু আসলে এই ঘটনাটা তো এখন নাই। 1860 সালের আইন, তখন আসলে অশ্ব চালনা ছিল বা ঘোড়া চালনা ছিল, কিন্তু এটা নাই। এটা বেপরোয়া যানের কথাই যদি ধরি আমরা, সেক্ষেত্রে এই ক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া যাইতে পারে। আচ্ছা, আমরা উদাহরণ না, যে এটা খুবই সাধারণ ব্যাপার, যে বেপরোয়া বেপরোয়া যান যদি কেউ চালনা করে সেক্ষেত্রে হইতেছে যে যার ফলে যদি কারোর মৃত্যু ঘটে সেক্ষেত্রে আপনার 3 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হবে। 305-এ যদি আমরা দেখি সেক্ষেত্রে বলছে যে আহ শিশু উন্মাদ ব্যক্তি কর্তৃক আত্মহত্যার অপসহায়তা, মানে হইতেছে যে অ্যাবেটমেন্ট অফ সুইসাইড অফ চাইল্ড অন ইনসেন্স, যদি এরকম ঘটনা ঘটে যে আপনি 18 বছরের কম বয়স্ক কিংবা কোনো উন্মাদ ব্যক্তিকে বা কিংবা কোনো বিকারগ্রস্ত ব্যক্তিকে কিংবা যার বুদ্ধিশুদ্ধি কম বা জড়বুদ্ধি সম্পন্ন, হ্যাঁ, বা মাতাল ব্যক্তি, উন্মত্ত ব্যক্তি, এইরকম কোনো ব্যক্তিকে যদি আপনি প্ররোচনা দেন তাকে হইতেছে যে সুইসাইড করার জন্য, তাকে আত্মহত্যা করবার জন্য, এরকম যদি কোনো ঘটনা ঘটে বা এরকম প্ররোচনার ফলে কেউ যদি আত্মহত্যা করে সেক্ষেত্রে তার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। তাহলে 305-এ আমরা পাইলাম যে মানে অ্যাডাল্ট নাল কি বা নেশাগ্রস্ত বা উন্মাদ বা বিকারগ্রস্ত এরকম কোনো ব্যক্তি যদি আপনি আত্মহত্যার সহযোগিতা করেন তাহলে হইতেছে যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। হ্যাঁ, 306 হইতেছে যে আত্মহত্যার সহায়তাকরণ। এইখানে বলা হইতেছে, এখানে কোনো মানে স্পেসিফাই করা নাই যে শিশু বা উন্মাদ, যে কাউকে যদি আপনি আত্মহত্যার সহায়তা দেন, মানে যে কোনো ব্যক্তিকে না, মানে কোনো অ্যাডাল্ট ব্যক্তিকে আর কি, 18 বছরের উপরের কোনো ব্যক্তিকে যদি আপনি সুইসাইডের প্ররোচনা দেন তাহলে হইতেছে যে 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। আরেকটা ব্যাপার গেল, এর পরবর্তীতে খুনের উদ্যোগ বা খুনের চেষ্টা। 307 নম্বর সেকশনে খুনের চেষ্টা নিয়ে কথা বলা হয়েছে, যেখানে বলা হলো যেটা আমরা বলি অ্যাটেম্প টু মার্ডার।
এইখানে আরো একটা ব্যাপার যুক্ত করা হয়েছে যে অ্যাটেম্পট বাই লাইফ কনভিক্ট, যেখানে বলা হলো যে এইখানে 3 ধরনের শাস্তির কথা বলা হয়েছে, যে এরকম যদি কোনো ঘটনা ঘটে, খুনের উদ্যোগ বা চেষ্টা যদি কেউ করে, তাহলে হইতেছে কি হবে, শুধুমাত্র খুনের উদ্যোগ গ্রহণ যদি কেউ করে, সেক্ষেত্রে হইতেছে তার শাস্তি হবে 10 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। এখন খুনের উদ্যোগটা কেমন? দেখা গেল যে আমি কাউকে হত্যা করার জন্য পিস্তলে গুলি লোড করলাম, হ্যাঁ, এইটাই কিন্তু খুনের উদ্যোগ বলে বিবেচিত হবে না, কিন্তু আমি যখন গুলিটা ছুড়বো তখন কিন্তু এইটা উদ্যোগ বলে পরিগণিত হবে, এবং সেই ক্ষেত্রে প্রথম শাস্তিটা 10 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে পারে। তারপরে এইখানে এই খুনের উদ্যোগের ক্ষেত্রে বলা হইতেছে যে এই খুনের উদ্যোগ গ্রহণ করার ফলে কোনো ব্যক্তি যদি আঘাতপ্রাপ্ত হয়, দেখা গেছে যে ওই যে গুলিটা ছোড়া হয়েছে ওই গুলিটা আমার হাতে লাগছে, এইরকম যদি কোনো ঘটনা ঘটে, মানে এই উদ্যোগের ফলে যদি কেউ আহত হয়, সেক্ষেত্রে হইতেছে তার যাবজ্জীবন কারাদণ্ড, উম, কারাদণ্ড কিংবা অথবা 10 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে পারে। দেখা গেল যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তির উদ্যোগ, অ্যাটেম্প বাই লাইফ কনভিক্ট, মানে এই যে হচ্ছে যে যিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত যে ব্যক্তি আছেন, তার দ্বারা যদি কোনো ধরনের খুনের চেষ্টা হয়, হ্যাঁ, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কোনো ব্যক্তি কর্তৃক উপরে উল্লেখিত অপরাধ যদি করা হয়, তাহলে উক্ত ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যেতে পারে। এখানে 3টা শাস্তির কথা বলা হয়েছে, একটা উদ্যোগ গ্রহণ করা, উদ্যোগ গ্রহণের ফলে আহত হওয়া, আর একটা হইতেছে যে মানে এই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক উল্লেখিত যদি অপরাধ করা হয়, তাহলে হইতেছে যে কি তার মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া যেতে পারে। এই গেল 307। এইখান থেকে আমাদের একটা উদাহরণ আমাদের এইবার এমসিকিউ পরীক্ষাতে আসছিল সম্ভবত, যেখানে বলছিল যে উদাহরণটা একটু পড়ি, যে এ একটি অল্প বয়স্ক শিশুকে হত্যা করার উদ্দেশ্যে তাকে মরুভূমিতে রেখে আসে। এর ফলে শিশুটির মৃত্যু না হলেও এ এই ধারায় বর্ণিত অপরাধ করেছে, মানে 307 ধারায় সে খুনের চেষ্টা করেছে। সে যেহেতু উদ্যোগটা গ্রহণ করেছে, মানে খুনের চেষ্টা করছে, এই প্রশ্নের উত্তর আমি ভুল দাগিয়ে আসছি আসলে পরীক্ষায়। হ্যাঁ, আপনি মানে সূত্র দ্বারা আসছিলেন, সূত্র দাগাইছিলেন নাকি ভাই? আহ, কত কত দাগাইলাম আমি ভুলে গেছি, কিন্তু আমি এই প্রশ্নের উত্তর ভুল করে আসছি, এবং খুব হাস্যকর হইলো যে এই প্রশ্নের উত্তরটা আমি ভুল করে এসে খুবই করছি যে এটা আমি ভুল করে আসলাম। হ্যাঁ, তবে এই উদাহরণটা ইম্পর্টেন্ট, আপনারা দেখবেন আসলে। এবং যেটা বললাম যে যদি কেউ বন্দুক ক্রয় করে, সেটা কিন্তু খুনের উদ্যোগ হবে না যতক্ষণ পর্যন্ত গুলি ছোড়া হয়নি, কিংবা যদি গুলিতে আহত হয়, সেক্ষেত্রে যখন গুলি ছুড়বে সেই ক্ষেত্রে 10 বছর পর্যন্ত শাস্তি, যে ক্ষেত্রে এই গুলি ছোড়ার ফলে আঘাতপ্রাপ্ত হবে সেক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছরের শাস্তি। আর এইটা যদি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কোনো ব্যক্তি যদি কাউকে যদি এরকম আঘাত করে, সেক্ষেত্রে তার মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাইতে পারে। 308-এ বলতেছে শাস্তিযোগ্য নরহত্যা সংগঠনের চেষ্টা। যদি কেউ, আমরা যে কালপেবল হোমিসাইড পড়লাম, যে শাস্তিযোগ্য নরহত্যা সংগঠনের চেষ্টা যদি কেউ করে, সেক্ষেত্রে 3 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। হ্যাঁ, এবং এইরূপ চেষ্টার ফলে যদি কেউ আহত হয়, এই চেষ্টাটা করছে, আগে চেষ্টা করছে, সেক্ষেত্রে 3 বছর, এই চেষ্টার ফলে যদি কেউ আহত হয়, সেক্ষেত্রে হইতেছে যে 7 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে পারে। 309 নম্বর সেকশন, এটা সবাই জানেন যে আত্মহত্যার চেষ্টা, অ্যাটেম্প টু কমিট সুইসাইড, যদি এই আত্মহত্যার চেষ্টা কেউ করে, তাহলে 1 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। আমার মনে আছে আমিনুল ভাই একদিন জিজ্ঞাসা করলো আমার, বোধহয় এই 309 ধারা থেকে প্রশ্ন, এমন কোন অপরাধ যেটা যদি আপনি মরে যান, মানে কি আহ, আপনি বেঁচে থাকলে, ভুলে গেলাম আসলে কিভাবে করছে আর কি। মানে আপনি আত্মহত্যা করতে, জি 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 জি, হ্যাঁ, মরে গেলে তো মাপ, বেঁচে থাকলে আপনি অ্যাটেম্প নিয়ে আপনি বেঁচে আছেন, তাহলে হইতেছে 1 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড। এটা খেয়াল রাখবেন, কারণ 1 বছর পর্যন্ত দাগাইলেন কিন্তু বিনাশ্রম না দাগিয়ে সশ্রম দাগাইলেন, সশ্রম অথবা বিনাশ্রম দাগাইলেন। দেখা যায় যে আমাদের সাধারণত
অধিকাংশ সাজার ক্ষেত্রেই সশ্রম অথবা বিনাশ্রম কারাদণ্ডের কথা আমরা সাধারণত পড়ে যাই, কিন্তু কয়েকটা সেকশন আছে যেখানে বিনাশ্রমের কথা উল্লেখ আছে, তার মধ্যে 309 নম্বর সেকশনে বিনাশ্রম কারাদণ্ড। এগুলো ভুলও কিন্তু মারাত্মক কিন্তু হয়ে যায় অনেক সময়, আপনাদের হয়তো হবে না, মানে আমার হওয়ার সম্ভাবনা থাকে। 310 হইতেছে ঠক, যে ব্যক্তি কর্তৃক, মানে ঠক ব্যাপারটা হইলো যে ওই যে যারা কি বলে এদেরকে, যারা ওই যে কি সংগঠনের চেষ্টা করে, ওই যে দস্যুতা সংগঠনের চেষ্টা করে বা অভ্যাসগত ভাবেই তারা দস্যু, কিংবা শিশু অপহরণের চেষ্টা করে, মিলেমিশে এই ধরনের কাজ যদি কেউ করে এদেরকে ঠগ বলে। তো 310 ধারায় ঠগের কথা বলা হয়েছে, এবং এই ঠগের শাস্তির মানে দণ্ডবিধিতে ঠগের একমাত্র শাস্তি যাবজ্জীবন, মানে এর আর অন্য কোনো শাস্তি নেই। হ্যাঁ, যে এর এই ঠগ এই জাতীয় কোনো যদি কেউ ঘটনা ঘটায় কোনো দস্যুতার মধ্য দিয়ে বা কোনো শিশু অপহরণের মধ্য দিয়ে, কিংবা হইতেছে তাদের সাথে মিশে বা অভ্যাসগত ভাবে এই ধরনের যদি কোনো ধরনের ঘটনা ঘটায়, সেক্ষেত্রে 311 ধারার ঠকের একমাত্র শাস্তি যাবজ্জীবন। এইখানে আর কোনো ধরনের নাই, 10 বছর মৃত্যুদণ্ড, অন্য কোনো ধরনের নেই। যে তাহলে দণ্ডবিধিতে একমাত্র যাবজ্জীবন কারাদণ্ডর কথা বলা আছে ঠকের মধ্যে।